সোয়াস্টিকের সাথে মিষ্টি কেমন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমার দিদি জ্যাম্বুর সাথে গিয়েছে জ্যাম্বুর লাইসেন্স বানাতে, আর ঋষভ আর ঈশানদেরকে আমাকে দেখতে বলছে। সো আমি ওদেরকে এখন ভাত খেতে দিয়েছি, আর এরা দুভাই মিলে একসঙ্গে বসে টিভি দেখে দেখে খাচ্ছে। যখন আমার দিদি থাকে তখন তো আমার দিদি খাওয়ায় দেয় ভাগনাদেরকে, আর যখন দিদি এদেরকে রেখে কোথাও যায় তখন এরা নিজে নিজেই খায়। এখানে তো মিষ্টিও রাখা আছে, জ্যাম্বু এনেছিল কালকে, এখন আমি এটাকে খাবো। আর ঋষভ তো এখন খাবে না, কারণ এরা ভাত খাচ্ছে। এরা তো গাইস একটু আগে এখান থেকে মিষ্টিও বের করছিল ভাত খাওয়ার সময়। দেখো, আগে ভাত খা তারপর খাইস। একদিন পর খাচ্ছি গাইস মিষ্টি, কারণ আমাকে মিষ্টি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে থাকলে তখন খাই। আমার এখানে মিষ্টি বাটিতে, আর এরা খাচ্ছে ভাত, আমি খাবো মিষ্টি। সোয়া স্টিক দিচ্ছে মিষ্টির সাথে খেতে। ফার্স্ট টাইম গাইস সোয়া স্টিক উইথ সুইট, দেখি কেমন টেস্ট হয়। কেমন টেস্ট খেতে? সোয়া স্টিকের সাথে মিষ্টি কেমন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করছে। ওয়াও, এই তো সেই এক্সপেরিমেন্ট। বাই দ্য ওয়ে গাইস, খেতে তো ভালোই হলো। গাইস আমি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, কারণ আমার শরীর অনেক খারাপ হয়ে গেছিলো দুর্গাপূজায় ঘুরো, আর এখন আমার শরীরটা অনেকটা ঠিক আছে আগের চেয়ে, সেই জন্য আজকে আমি ব্লগ বানাচ্ছি অনেকদিন পর। দেখো এখানে ঋষভ আর ঈশানের প্রজেক্ট, এটা হচ্ছে ঈশানের প্রজেক্ট পেঙ্গুইন, আর এটা কি ইয়েতি। হ্যাঁ গাইস, এই যে এটা এতি কি বানিয়েছে, এতি নাকি, এটা হচ্ছে ঋষভের, এটা প্যারট বানিয়েছে, আর এটা একটা ট্রি, আর এটা এই যে প্যারটের মুখ এটা। আর গাইস এখনই লাইন চলে গেল, আর এখন দেখি কখন আসে লাইনটা। এদের ঘরে তো চার্জার লাইট আছে, এটা হচ্ছে গাইস চার্জার লাইট, বাট এটার সুইচ আমরা খুঁজে পাচ্ছি না। সব সুইচ ট্রাই করে নিলাম, বাট একটা দিয়েও চলছে না। এখন লাইন কখন আসে আমরা বলতে পারছি না, সেই জন্য আমরা এখন যাচ্ছি ঋষভদের পুরোনো বাড়িতে, কারণ ঋষভ বলছে এখানে থাকবে না, লাইনও নেই, লাইন থাকলে তো টিভি দেখে। A few moments later. আমরা এখন চলে আসছি ঋষভদের পুরোনো বাড়িতে, আর ওদের রুম দেখো অনেকটা হয়ে গেছে। দেখো একটা রুম পুরো হয়ে গেছে কমপ্লিট, আর এখানে উইন্ডো, আর ভিতরেও কাজ চলছে, আর এই যে রুমটা পুরো প্লাস্টার করা হয়ে গেছে, এদিকে প্লাস্টার হয়ে গেছে পুরো, খালি এদিকেই বাকি আছে। ঋষভদের বাড়ির সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি ওদিকেও লাইন চলে গেছে, এদিকে কোথাও লাইন নেই এখন, যাই না হয়তো কোথাও লাইনের কাজ হচ্ছে। ঋষভ এদিক দিয়ে আসতেছিল, আর এখানে ওর পা পিছলে গেছে, এখানে জল আছে না সেই জন্য, আর ফট করে এটা ধরে নিচ্ছে রডটার উপরে, আর তো বোধহয় যাবে না। শিক্ষা হয়ে গেছে গাইসের, আর সাইডে যাবে না। হ্যাঁ, আরেকজনকে দেখো কি করছে বাসের মধ্যে। আস্তে এদের দুই ভাইয়ের ঝগড়া। কি করছিস? কিছু করেনিস? কি করছে? এমনি বলতে থাকে গাইস। ঋষভ বলছে কিছু করেনি, বাট ঈশান বলছে ও কিছু করছে, সেই জন্য জোরে ঘুষি মেরে দিয়েছে পিঠে। এখান থেকে তো পুরো ভিউটা সেই আসছে, এদিকে 16তলা বিল্ডিং, ওদের সাথে আর এদেরকে দেখো এখানে কি লাগিয়েছে। করিস না, খালি ঈশান ঋষভের সাথে ঝগড়া করে। টুপি রাখো, এটা রাখো ঈশান, রেখে দাও। এই তো আবার এদের ঝগড়া। গাইস এদের ছাদের পাশে যদি একটা আম গাছ থাকতো না, তাহলে তো একদম জমে যেত। ছাদে উঠতাম, একদম আম গাছ সামনে গাইস, একদম হাত থেকে পেরে খেতাম। যখন ঠাকমা বাড়ি যেতাম তখন তো কাকাদের বাড়ি গিয়ে ছাদের মধ্যে উঠে, আর পাশে আম গাছ ছিল, সো আম গাছ থেকে আম পেড়ে খেতাম ডাইরেক্ট হাতে, আম মাখা করতাম বোনদের সাথে দাদাদের সাথে, সো সেই মজা আসতো তখন। এখনও কালী পূজা আসলো না, আর এখন বাচ্চা কাচ্চাগুলো এদিকে বোম ফাটানো স্টার্ট করে দিচ্ছে। আর ঋষভ বলছে কি এখন বোম কিনতে যাবি মার্কেটে। আর এখানে তো আগে গাইস বোমের মেলাও বসতো, আগে গিয়েছিলাম একবার, শুধু গিয়েছিলাম, বাট এখন তো আর বসে না, এখন দূরে বসে। বাড়িতে এসে স্নান করে নিয়েছি, আর এখন আমি করব লাঞ্চ, আর লাঞ্চে আছে ডাল ভাজা আর পেঁয়াজের চপ। আমি আবার আসলাম ঋষভদের বাড়িতে, কারণ ঈশানের প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে ইগলু, সেটা বানানোর জন্য। তো দিদি আমাকে বলেছিল, আগে বানিয়েছিলাম ক্লে দিয়ে, বাট ক্লেটা রিজেক্ট করে দিয়েছে, বলছে আরও ভালোভাবে বানিয়ে আনতে। তো এবার আমি বানাচ্ছি কার্ডবোর্ড দিয়ে বেলুন নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। না করে ঋষভ গান করছে, ওই দেখো, একে পড়াশোনা করতে বলছে দিদি, আর দিদি ওখানে রান্না করছে। গাইস আমি ইগলু বানানোর জন্য বেলুন নিয়েছি, আর বেলুনের উপর আমি পেপার লাগাচ্ছি। পেপার লাগানোর জন্য আমি আঠা ইউজ করছি, আঠা আর জলটাকে আমি মিক্স করে নিয়েছি। তো তারপর আমি এটার উপরে লাগাচ্ছি এই ব্রাশ দিয়ে।
আঠাগুলোকে আগে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপর এর উপর আমি কাগজ লাগাচ্ছি। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে কখনো বানাইনি। এটা শুকিয়ে হার্ড হয়ে যাবে। গাইস পুরোটা কভার হয়ে গেছে। এখন আমি এটার উপরে আরেকবার লেয়ার বানাবো, সো তারপর এটা হার্ড হয়ে যাবে অনেক একদম। তারপর বেলুনটাকে আমি ফাটিয়ে দেবো। একটা লেয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে। গাইস এদিকে এখন আগে আমি কিছুক্ষণ শুকাবো, একে ড্রাই করে তারপর আবার আমি এর উপর আরেকটা লেয়ার বানাবো, কারণ এটা ভিজে গেলে বেশি এর উপরে ভালো করে নাও চিপকাতে পারে। গাইস এটাকে আমি এখন করছি ড্রাই ফ্যানের সামনে, তাহলে তাড়াতাড়ি ড্রাই হবে এটা। 5 minutes later. এটাকে হাওয়া দিয়ে ভালো করে ড্রাই করে নিলাম, আর এখন একটু টাইট হয়েছে। গাইস আমাদের সময় এমন প্রজেক্ট দেয়নি, আর এখন তো গাইস এদেরকে করতে লাগছে না, যখন এরা বড় হবে তখন এদেরকে করতে লাগবে। ঈশানের প্রজেক্ট অ্যারাউন্ড 30% কমপ্লিট হয়ে গেছে, আর বাকিটা আমি কালকে করব, কারণ এখন অনেক রাত হয়ে যাচ্ছে। আর গাইস এটা পুরোটা কমপ্লিট করতে টাইম লাগবে। আমি এখানে শুকোতে ছেড়ে দিয়েছি। দেখো গাইস পুরো 1 লেয়ার কমপ্লিট হয়ে গেছে, 2 লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখানে খালি একটা পেপার লাগানো বাকি আছে, পুরো 2 লেয়ার আছে এখানে। আর আঠাও শেষ হয়ে গেছিলো, সেই জন্য এখন আর বানালাম না, কালকে একবারে বানাবো। আর আমি দেখো বেলুনও বেশি করে কিনে নিয়ে এসেছি, কারণ যদি ফেটে যেত একটা, সেই জন্য আমাকে আবার দোকানে যেতে হতো, সেই জন্য আমি 5টা বেলুন নিয়ে এসেছি। আর এখানে 3টা আছে, 2টা এরা কী করছে ভাগনারা। দিদি মাছ রান্না করছে, সেই জন্য আমাকেও দিচ্ছে। সো আমি এটাকে বাড়ি নিয়ে যাই খাবো, মায়ের হাতের ভাত আর দিদির হাতের সবজি। আমি এখন চলে এসেছি বাড়িতে, আর এখন আমি করব ডিনার পর করবো আমি ভিডিও এডিটিং। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা। Think about you a lot. It's almost like I can't stop. I can't stop.